আমেরিকার কাহিনীও বলছি যে বৃদ্ধা চোখের পানি ঝরাইতেছে, ছেলে হুইল চেয়ার থেকে মাকে কোলে কইরা গাড়িতে বসাইতেছে, আর মহিলা দূরে দাঁড়ায় কাঁদতেছে। জিজ্ঞাসা করা হয়েছে কাঁদিস কেন? বলে এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। আমার গুলা কই হারায় গেছে জানি না। বৎসরে 2টা কেক নিয়ে আসে, একটা ফাদার ডে একটা মাদার ডে, আর দেখ বাচ্চার মতো মাকে কোলে কইরা গাড়িতে বসাইতেছে। কেমন যত্ন! সত্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এখনো যতটুকু আছে রিলেশনশিপ, এখনো আমরা আশা করি 70% আছে। 30% ভাই পাওয়া যাবে, ভাইয়ের খবর নেয় না। এখনো 70% আছে। আপনি সদরঘাট যান, সাইদাবাদ যান, গাবতলী যান, কমলাপুর যান, যতগুলো স্টেশন আছে সবগুলাতে যান, মহাখালী যান, ফলের দোকানে যেয়ে দেখবেন একটা একটা করে কিনে, একটা আনার কিনে, 2টা আপেল কিনে, 100 গ্রাম আঙ্গুর কিনে। যদি জিজ্ঞেস করে তুই এত অল্প অল্প করে সব আইটেম কিনোস কেন? মা বাবা বাড়িতে আছে তো। শ্রম পেশার মানুষ, বাড়িতে যেতেছি, বয়স হয়েছে, এদেরও মনে চায়, তো সব আইটেম একটু একটু করে লয়ে যেতেছি। আর যা দেখেন, ঠিকই যা দেখেন, যারা ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আলহামদুলিল্লাহ, আমাদের এখনো 70% সন্তান মা বাবাকে মাথায় রেখা পালে। এখনো ছেলে রক্ত বেচা মা বাবাকে পালতে চায়। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত আর গরিব শ্রেণীরা এখনো মা বাবাকে বুকে রেখা পালে, না পালে না। 70%, 30% হারায় গেছে আমি মানি। ওরা যারা পশ্চিমা কালচারে নিজেদেরকে শিক্ষিত করছে, ওরা যারা পশ্চিমাদের রঙে রঙিন হয়ে গেছে। নাহলে আমরা তো দেখি আলহামদুলিল্লাহ, আমরা দেখি, চোখে দেখি। সবকিছু তো লাভ মিডিয়ায় বলা যায় না, আমরা চোখে দেখি। আমি অনেকবার দেখছি। কেননা ফ্লাইট ছাড়ার 1-1.5 ঘন্টা আগে আসতে হয়। 1-1.5 ঘন্টা আগে আসতে হয়। এমনি 2-3 ঘন্টা আগে আসতে হয়। ইন্টারন্যাশনাল ফ্লাইট হইলে বোর্ডিং নিয়া ইমিগ্রেশন চেকিং শেষ করা তারপরে আইসাল বসা থাকতে হয়। আমি JFK এর কথা বলতেছি, ইংল্যান্ড আমেরিকার JFK, জন কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট। অনেকবার দেখছি আমাকে ছেলেরা এসে জিজ্ঞাসা করতেছে, মুসলমান হুজুর এতক্ষণ বসে থাকবেন, কিছু খাবেন না? কিন্তু এখানে খাইতে গেলে সব ডলার দিয়ে খাইতে হবে। পানি কিনতে গেলে $3। যেটা হালাল, একটা কোরসন যদি খাইতে যাই ওটা হালাল, ওটা হালাল আইটেম দিয়ে পনির দিয়ে বানানো হয়, ওটা খাইতে গেলে আমাকে $60 দিতে হবে। আর কফি খাইতে গেলে তো আরো দিতে হবে। আচ্ছা বাবা, প্লেন পর্যন্ত অপেক্ষা করি, কিছু তো দিবই, ঠিক না? আমি নিজে আমার জীবনে দেখছি 10 জন কইতেছে, হুজুর কি খাইবেন কোন? কাঠ তো আমরা পাঞ্চ করবো, আপনার কি? আপনি কেন $3 আর $7 আর $10 চিন্তা করতেছেন? 10 জন এসে বলতেছে আমি খাওয়াবো, কিন্তু আমি তো কোনো ইংরেজরে দেখলাম না কাউকে এসে কেউ বললো তোরা একটা পানি কিনা দেই, পানি কিনা দেই। বরং আমার জীবনে তো এরকম গেছে, এত খাওয়া আসছে
যে ওরা পর্যন্ত হাক্কা বাক্কা খায়া গেছে, যে এটা কোত্থেকে আসলো যেটা আমাদের দেশে বিরল। একজনের খাওয়া ও 10 জনকে ডাইকা খাওয়াইতেছে, খাও, এটি কে খাবে, খাও। এত খাওয়ান আসছে যে 10 জনে খাওয়ার পরেও আমার কাছে রয়ে গেছে, আমি প্লেনে নিয়ে উঠছি, এটা সারা প্লেনে ঢাকা পর্যন্ত আইতে আইতে খাইছি। ওরা তো চোখে দেখে না, এটা হাসির ব্যাপার না। আমি অহংকার করে বলতেছি না, বাংলাদেশের কোন হাইওয়েতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত হোটেলে ঢুকলে পয়সা দিতে হয় না। মানুষ এত মহব্বত করে। ভ্রাতৃত্বের আমাদের এরকম একটা বান্ধন, এই জন্যই তো আমরা চিল্লাই, নাহলে তো চিল্লাইতাম না। কি দরকার ছিল আমার চিল্লানের? আমার ঘর তো ঠিক আছে, পাও টিপায়া ঘুম পড়ায়, পাও টিপায়া ঘুমেরতে উঠায়, আমার আর কি দরকার? আবার নজর লাগায় দেন না। আমার দরকারটা কি? পাও টিপতে টিপতে ঘুম পড়ায়, আবার পাও টিপতে টিপতে ঘুমের থেকে উঠায়। চোখ লেগে যেতে পারে, নাহলে আরো অনেক কিছু বলা যায়। জীবনে কবে নিজের হাত দিয়া খাই এটাও ভুলে গেছি। আমাদের তো এর বিরুদ্ধে বলার কোনো দরকার নাই, কিন্তু বলতেছিলাম এই জন্য যে আমাদের পিছনে পড়ছি মারা লাগছে কেন, এটা বুঝাইতে চাইতেছি। আবার আমাদের ভিতর থেকে কিছু লোক তৈরি করে ফেলছে, আবার তৈরিও ওদেরকে করছে যারা নিজেরাই ডুবা, নিজেরাই ডুবা। ওর লাইফে শান্তি নাই, অশান্তি। এই জন্য ও ভাবতেছে আমি ও শান্তিতে কাউকে থাকতে দিব না। কিন্তু সত্য এটা, জালেম কো জুলুম করনে দো, জুলুম হি তুম লে ডুবেগা। বেশি দিন করা সম্ভব হয় না, তাই না? আল্লাহরও তো একটা সিস্টেম আছে, ঠিক না? যাক, যেটা আমার বুঝানোর বিষয় ছিল না, কেন জানি এতগুলা কথা বলে ফেললাম। আমার বুঝানোর বিষয় ছিল না, কিন্তু মাইনা রাখেন, ইসলাম যতটুকু ভ্রাতৃত্ব, যতটুকু রিলেশনশিপকে ইসলাম যতটুকু হুকুক দিছে, অধিকার দিছে, মায়া দিছে, মমতা দিছে, স্নেহ দিছে, ভালোবাসা দিছে, শ্রদ্ধা দিছে, ভক্তি দিছে, এবং একজন একজনের, আপনি এই কথাটা চিন্তা করেন না, আল্লাহর রাসূল ঘোষণা দিতেছে লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি মুমিনই না। হ্যাঁ, ওই ব্যক্তি মুমিনই না যে প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আর সে খায়, আর সেটা জানে, জানা সত্ত্বেও নিজে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, তো মুমিনই না। আল্লাহর রাসূল বসে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে আমাকে এতটুকু বলতেছিল, আমি ভয় পাইতেছিলাম সে উত্তর সুরি না হয়ে যায়। একজন প্রতিবেশী, ওইখানে ধর্ম নাই, যে নিজের ধর্মের প্রতিবেশী, বলছে যে কেউ হোক। এতটুক প্রতিবেশীকে যদি অধিকার দেয়, কোন ধর্ম দিছে, কোন কালচার দিছে? আমাগরে বুঝায়। আমরা তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেললাম। গরিব দেশগুলা না বাকি আছে, ধনী দেশ তো সব দেখা শেষ, শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নাই, সব দেখা শেষ। এটা আল্লাহর মেহেরবানি। এন্টার ইউরোপ দেখা শেষ, আমেরিকা দেখা শেষ। আমেরিকা তো আমি যতটুকু দেখছি ও আমেরিকানও দেখে নাই। হ্যাঁ, আসেন কেন? 2016-তে আমার সফর ছিল নিউ ইয়র্ক টু সান ফ্রান্সিসকো বাই রোড, 5700 মাইল আমি বাই রোড সফর করছি। দেখতে দেখতে গেছি। নিউ ইয়র্কের কোথায় আর সান ফ্রান্সিসকো কোথায়, নেটে দেখেন, ইয়েতে
কি বলে, গুগলে দেখেন, ম্যাপে যেয়ে দেখেন নিউ ইয়র্ক কোথায়, আটলান্টিকের পাড়ে, আর সান ফ্রান্সিসকো হলো প্রশান্তর পাড়ে। ওটার অপোজিটে হলো দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া আর জাপান। প্রশান্তর পারে 5700 মাইল আমি বাই রোড দেখছি। আপনি মনে করেন ছোট মসজিদে আছি, দুনিয়ার কিচ্ছু দেখি নাই। মানচিত্র আমার চোখের সামনে, মানচিত্র গাটাই আমার নিশা, যে কোন রোডের থেকে কোন রোডে সহজে যাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো চোখে দেখি। এই জন্যই কথা শুরুটা ছিল মন মানুক আর না মানুক, বিদ্যা আপনার থাকুক আর না থাকুক, আপনি মুসলমান। আপনার সব কিছু ইসলামের ভিতরে রাখা, এই 4 শব্দের ভিতরে রাখা ইসলাম, 5 শব্দের ভিতরে রাখা আলিফ সিন লাম আলিফ মিম, ইসলামের ভিতরে রাখা। ইসলামের ভিতরে রাখা, ইসলামের ভিতরে রাখা, আপনার ইসলামের ভিতরে রাখা শব্দ দিয়েও বোঝানো যায়। আপনার নিরাপত্তা ইসলামের ভিতরে রাখা, প্রথম আলিফ। আপনার সালামতিও ইসলামের ভিতরে রাখা, ওইটা পরে সিন। আপনি লুৎফ পরে লাম, আপনার মজাও ইসলামের ভিতরে রাখা, পরে আবার আলিফ, পরে আলিফ, আপনি লুৎফ, এটাও ইসলামের ভিতরে রাখা। আপনার উলফত, এটাও ইসলামের ভিতরে রাখা। পরে মিম, আপনার মোহাব্বতও ইসলামের ভিতরে রাখা। 5টা লেখা লয়ে যান, পরে যে ডিকশনারি দেখা বিশ্লেষণ করে। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিছে, ইসলামের ভিতরে রাখা। আপনাকে উম্মতে মোহাম্মদী বানাইছে। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার ভিতরে আপনার সবকিছু রাখা। ওই তরিকার বাইরে আপনার জন্য কিচ্ছু নাই। আপনি খালি ছুটতে পারবেন, মজা পাবেন না, মজা মজা পাবেন না। মজা তো ও পাইতেছে যে মা বাবা বয়স্ক হয়ে গেছে, এখন খাইতে পারে কিন্তু হাতটা একটু কাঁপে। খাইতে পারে নিজের হাতে, কিন্তু সন্তান কয় তোমার খাইতে হইব না, খাওয়ায় দেব। ছেলেরা বাক্যরা খাওয়ায় দেয়। কেউ সকালে খাওয়ায়, কেউ দুপুরে খাওয়ায়, কেউ রাত্রে খাওয়ায়। আবার মেয়েরা আইসা এ নাস্তা খাওয়ায়, ও চা খাওয়ায়, সবাই খাওয়ায় দেয়। ওরে জিজ্ঞেস করেন জিন্দিগির মজা কি? তো রাখা আছে আপনার। আপনি মুসলমান, আপনার সবকিছু ইসলামে রাখা। আমি 5টা দেখাইলাম। আপনার আমানও রাখা, আপনার সালামতইও রাখা, আপনার লুৎফও রাখা, আপনার উলফতও রাখা, আর আপনার মোহাব্বতও রাখা ইসলামের ভিতরে। আর আপনি উম্মতে মুহাম্মদী, নবীর তরিকার ভিতরে সব রাখা। নবীর তরিকার ভিতরে সব রাখা, নবীর তরিকার ভিতরে সব রাখা। আমার মনে আছে অনেক দিন আগের কথা, হবে 15-20 বছর হয়ে যাবে পড়ায়। আমার এক দেশে সফর চলতেছিল, বিদেশে। তো রাত্র 2টা থেকে 2:30 বাজবে। ওই এরিয়ায় রাত্র দিন হয়, দিন রাত্র হয়, মানে শুরুই হয় 11টার পরের থেকে, ফজর পর্যন্ত চলে। সৈকত এরিয়া, সারাদিন সুনসান থাকে। তা আমি রাত্রে গাস্ত করতেছিলাম, এক বাঙালির হোটেলে গেছি। ও আমারে 3 দিন ঘুরাইছে। কয়দিন? প্রথম দিন আমি গেছি 1টার সময়, বলতেছে আমাদের পিক আওয়ার,
বেচা কিনির ধুম। এখন সময় দিতে পারবো না, কালকে আসেন। পরের দিন গেছি 2টা 2:30টায়, এই দাউদকান্দি বাড়ি, জামাই বউ মিলা হোটেল চালায়। পরের দিনও আমারে এরকম কয়েটয়ে খেসাইয়া দিছে যে এখন ক্লোজিং আওয়ার একটিকে। তো বলতেছে হুজুর আপনিও তো নাছর বন্দা, আমার ঘরে ছাড়বেন না, তাইলে 1 ঘন্টা অপেক্ষা করেন, আমরা একটু পোশাক আশাক চেঞ্জ করে আসি। কেননা পোশাক আশাক দুইজনেরই এরকম, ও মুসলমান কইলেও কেউ বিশ্বাস করবে না। চেঞ্জ কুঞ্জ করে আসছে, জিজ্ঞাসা করলাম তো আল্লাহ পয়সা দিছে, ডেলি রাত্রে পয়সা ছাপায়, এরকম বেচা কিনি। কিন্তু 3টা বাচ্চা, 3টাই হলো প্রতিবন্ধী। হ্যাঁ, আমি বললাম তোর এই টাকা দিয়ে কি হবে? যাক আলহামদুলিল্লাহ। তো ওইখানে আমি একটা কাহিনী দেখতেছিলাম, দ্বিতীয় দিন 2:30 বাজছে, ওই এরিয়াটা আবার যেরকম হোটেল, বাকিগুলা বললাম না আর কি, সৈকত। তো ওইখানে স্যুটও বানায়, স্যুট। ইউরোপিয়ানরা পোশাক বানায়। তো এক মেয়ে 2:30টার সময় রাত্রে আসছে, আমি এক জায়গায় কাজ করতেছিলাম দোকানে। তো ওই দোকানে আইসা স্যুট বানাই, ফিটিং হইলো কিনা দেখতে আসছে। আর দেখতে আইসা সে বিপদের সম্মুখীন হয়েছে রাস্তায়। তো আমি বলতেছিলাম দেখো এটা কি ইসলামের জীবন? 17-18 বছর বয়স হবে। এই বয়সের মেয়েরা তো এই মুহূর্তে মা বাবার কোলের ভিতরে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, কি বাবা রাত্রে আইসা নিজে এই সমস্ত মেয়েদেরকে, কি আপনাদের মেয়েদেরকে আপনারা খাওয়ান না? মামা বইলা গলা শুকান না? আর এটা কই হারায় গেছে। তাই আমি বললাম তারপরও তোমরা বুঝো না এটা কি জিন্দিগি? এই বয়সের মেয়ে তো মা বাবার চোখে চোখে থাকে, বাইদের মাথার উপরে থাকে, ঠিক না? আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক ভাই আছে খাটতেছে, বিয়ে করে না কেন? আমার 2টা বোন আছে, আমি ওদেরকে মানুষ করতে হবে, জায়গা মতো পৌঁছাইতে হবে, তারপরে নিজের চিন্তা করব। বলেন কোন কালচারে এটা আছে? দেখাইতে পারবে দুনিয়ার কোন কালচারে? আমরা তো দুনিয়ায় কম ঘুরি না, কম দেখি না চোখে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে আপনি মুসলমান, মনের ভিতরে মন মানুক আর না মানুক, আপনার শিক্ষা এটা বলুক আর না বলুক, আপনার পরিবেশ থাকুক আর না থাকুক, দিলে গাথেন আপনি মুসলমান, সবকিছু ইসলামের ভিতরে রাখা আছে। নাইলে কিন্তু মারবে আপনাকে, পিটাবে, যেরকম পিটান এখন চলতেছে। আপনি চিৎকার দিতে দিতে চোখের পানি শেষ করে ফেলবেন, তারপরে রক্ত জড়াবেন, মাতা নাসরুল্লাহ বলে খালি চিৎকার দিবেন। আজকে যেরকম সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদত কখন আসবে, চিৎকার দিবেন, আল্লাহ তাকায়ও দেখবে না। হ্যাঁ, আপনি মনে হয় এখন তো ওয়াশিং মেশিন বাইরে গেছে, আপনারা ধুবির জমানা দেখেন নাই? কি দেখেন নাই? দেখছেন? ইয়াং বয়স, ইয়াং জেনারেশন দেখে নাই? দোলাই খাল দেখে নাই? দোলাই খালের নামই হয়েছে ধুবিদের দিয়া, দোলাই খাল। এইখানে সারা শহরের কাপড় ধোলাই করা হইতো। আর দুবি যখন কাপড় পিটায় তো কাপড়ের জবান নাই, নাইলে কাপড়ও চিৎকার দিত আমারে এত জোরে পিটাস কি লেগা। কিন্তু দুবি বলতো যে আমি করমু তো করমু কি, আমাকে তো কাস্টমারকে ওয়াশ দিতে হবে, ওয়াশালা দিতে হবে। আর তোরে যদি আমি না পিটাই
তাইলে ওয়াশ আলা আমি দিতে পারবো না। কাস্টমার কাপড় খুইলা আমার মুখে মাইরা কইব আর দুই একটা চটকনও দিব যে কিরে কি দুইছস, টাকা তো ঠিকই নিছস কিন্তু ময়লা তো রয়ে গেল। আমিও তো মজবুর, তোরে না পিটাইয়া কোনো গতি নাই আমার জন্য, তুই চিৎকার দিলে হবে তো হবে কি? আল্লাহ বলে আমারও তো কোনো গতি নাই, আমি তো বন্ধুর সাথে বলছি তোমাকে আমি লজ্জিত করব না কিয়ামতের দিন, আপনার উম্মতকে আমি পুত পবিত্র আপনার হাতে উঠায়া দিব, এখন তোমাদেরকে পিটানো ছাড়া আমার কোনো গতি নাই। এই জন্য আমাদেরকে পিটাইতেছে। দুবির যেরকম কোনো গতি নেই, আমি আল্লাহর সাথে দুবির উদাহরণ দিতেছি না। আবার কেউ এটা নিয়ে লেখালেখি করতে পারে, বুঝানোর জন্য বলতেছি। যেরকম দুবির কোনো গতি নাই, ওয়াশিং মেশিনের ভিতরে যে সিস্টেম আছে ওই সিস্টেমেই ও ধুইব, এর বিপরীত দোয়ার ওর কোনো গতি নাই। আপনাকে দেখা দিতে হবে যে এই কাপড়টা অনেক পুরান হইতে পারে, ওয়াশিং মেশিনে দেওয়ার পরে এটা ছিঁড়া। হ্যাঁ এরকম হয়, আমরা দেখি। বাহিরে গেলে তো আমরা কাপড় ধুই ওয়াশিং মেশিনেই, কেন রাস্তার পাশে লাগানো আছে, কয়েন ঢুকায়া কাপড় দিয়া দিবেন, ওয়াশ হয়ে শুকায়া বেড়ে চলে আসবে। এরকম হয়েছে অনেকবার যে কাপড় দিছি, বাড়ি করার পরে দেখতেছি এটা আমি পরমু তো দূরের কথা, দুনিয়ার কেউ পড়তে পারবে না, মাশাআল্লাহ বিলকুল সাইজ করে দিছে। পরে ওইখানেই ডাস্টবিনে ফালায় আসতে হয়েছে, কি করবো, ছিঁড়া গেছে চতুর্দিক দিয়া। হ্যাঁ এখন এর পড়লে ওই কয় না বাইরে পড়ার আগে ঘরে পড়ে পানি, পুরা সদরঘাট শেষ। তো ভুল তো আমারই ছিল যে আমি ওয়াশিং মেশিনে দিছি কেন, ঠিক না? আজকে আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন এই জন্য বন্ধুর হাতে পুত পবিত্র উঠে দিতে হবে। হ্যাঁ এই জন্য চিৎকার দিতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য মনে গাথেন, মন যদিও না মানে, বিদ্যা বুদ্ধি যদিও না বলে, পরিবেশ যদিও বলে এটা ঠিক না, তারপরও মনে গাথেন যে আপনি মুসলমান হিসাবে নির্বাচিত, ইসলামের ভিতরে সব রাখা আছে, আপনি উম্মতে মুহাম্মাদি নবীর তরিকার ভিতরে সব রাখা আছে। এর বাহিরে যাবেন, যাইতে পারেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আল্লাহ কিচ্ছু বলবে না, কিন্তু একদিন আপনি পস্তাবেন, একদিন আপনি পস্তাবেন, বড় পস্তাবেন, বড় পস্তাবেন, আপনি বড় পস্তাবেন। ইহ দুনিয়াতেও পস্তাবেন, মৃত্যুর পরেও আপনাকে পস্তাইতে হবে। আর আল্লাহ চোখে দেখাইতেছে। নাইলে আমাদের তো এক সময় ধারণা ছিল যে সারা দুনিয়ায়, আমার জীবনের কাহিনী বলতেছি, 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে একদিন দুপুর বিকালে বৈশা অনেকক্ষণ কাঁদতেছিলাম, শুধু দৃশ্য দেখা। কেননা ফ্রাঙ্কফুর্টে বিকালবেলা, ফ্রাঙ্কফুর্টের ভিতরে আমাদের যেরকম বুড়িগঙ্গা আছে এরকম একটা নদী আছে, এটার দুই পাশে পার্ক বানানো আছে, ভিতর দিয়া প্রমোদতরী চলে, খুব আস্তে আস্তে প্রমোদতরী বোঝেন, ওটার ভিতরে ভার আছে, সব আছে, ফুর্তি করার লঞ্চ আর কি। তো পার্কে বিকালবেলা সব বৃদ্ধাশ্রম থেকে যখন নিয়ে আইসা বাসে পার্কে ছেড়া দেয়, পার্কে ছেড়া দেয়। আবার প্রত্যেক বাসের ভিতরে লোক আছে যারা এদেরকে দেখভাল করে। এদের দৃশ্য দেখা আমি একদিন বিকালবেলা, আমাদেরও সফর চলতেছিল টাইট, কিন্তু আমার চোখে পানি চলে আসছে, আমি অনেকক্ষণ কাঁদতেছিলাম এই দৃশ্য দেখা। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ, আপনি আমাদেরকে কত উত্তম রিলেশনশিপ দিয়েছেন, কত উত্তম সম্পর্ক।
এই বয়সের বাবা মাকে সেবা কইরা সন্তান নিজেও তৃপ্তি পায়, আবার মাঝে মাঝে বলে আমি জান্নাত পাবো, জান্নাত। বাবা আমার উপরে খুশি, মা আমার উপরে খুশি। সত্য এটা। আমার বয়ান আছে 2 দিন আগের। আসলেই মা বাবার দোয়ায় মানুষ অনেক উপরে ওঠে। এই জন্য আমাদের ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার বাহিরে যাওয়ার সুযোগ নাই। মন যদিও না মানে তারপরও মানান, বিদ্যা যদিও না বলে তারপরও স্বীকারোক্তি দেন, পরিবেশ যদিও না বলে তারপরও আপনি ওটার সামনে হা বলেন, কাজে দিবে, নাহলে বড় পস্তাইতে হবে। দুনিয়া আমাদেরকে ডুবাইতে চায়, কেননা ওরা ডুবছে। এখন ওই প্রবাদ বাক্যই সত্য, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা ডুবছে বিধায় আমাদেরকে ডুবাইতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।